আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ কদিন যাবৎ আমার গলার অবস্থা ভালো না, তাই ভয়েস দিতে পারিনি। আজকেও অনেকটাই খারাপ আছে, তারপরেও দিচ্ছি। আগের তুলনায় আজকে কণ্ঠটা ভালো হয়েছে, তাই ভয়েসটা দিচ্ছি। আজকের ভিডিওটা ঈদের পরের দিন, বাসায় মেহমান আসবে, সেই জন্য রান্নাবান্না করতেছে মা। আমি হালকা পাতলা সাহায্য করতেছি। আমি কখনো বাড়ি গিয়ে কোনো কাজ করি না, সমস্ত কাজ মাই করে। হালকা পাতলা শুধু সাহায্য করি, তাছাড়া আর কোনো কাজ করি না, শুধু মাই কাজ করে। এটা রান্না করা হচ্ছে খাসির গোশত। খাসির গোশতটা চুলায় বসিয়ে দিয়েছে মা। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন, এমনকি কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি অনেকেই এই ভিডিওগুলো দেখে অনেক বাজে মন্তব্য করবেন। আশা করব যারা বাজে মন্তব্য করবেন তারা ভিডিও দেখা থেকে দূরে থাকবেন। আমাদের যেমন সামর্থ্য, আমরা ঠিক সেরকমভাবে চলি, সেরকমভাবেই ভিডিও করি। তাই অন্যের ভিডিও নিয়ে বাজে মন্তব্য করার মতো মন মানসিকতা আমার নেই। এমনকি আশা করব আপনাদেরও যেন না থাকে। এখানে রান্না করা হয়েছিল গরুর মাংস, খাসির মাংস, ডাল, এই কয়টাই। মেহমানদের খাবার দেওয়া হয়েছে। আর বিকেলবেলায় মেহমানরা চলে যাচ্ছে, তাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা সবাই বাসা থেকে বের হয়ে আসছি। এই তো সবাই চলে যাচ্ছে। যখন বাসায় কেউ আসে সত্যি খুব ভালো লাগে, আনন্দ লাগে। কিন্তু যখন চলে যাওয়ার মুহূর্ত হয়, সেটা সত্যি কষ্টের। সেটা যেখানেই হোক না কেন, কষ্টের একটা মুহূর্ত। তারপরেও কিছু করার নেই, যার যার গন্তব্যে তাকে যেতেই হবে। তাদের বিদায় দেওয়ার জন্য আমরা চলে এসেছি রাস্তায়। মেহমানদের বিদায় দিতে দিতে আমিও আপনাদের থেকে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।